এরে নবীর উম্মতের দল, আজকে তুমি কিসের হিংসার, কিসের বিদ্বেষী করো, কিসের তুমি টাকার অহংকারী করো রে ভাই? ওই দুনিয়া কয়দিনের জিন্দিগি রে ভাই, সময় থাকতে সম্বলের অবলম্বন করো। যদি না করতে পারো রে ভাই, আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। এমন একটা দিন আসবে, ওই দিন তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলে এমন একটা দিন আসবে কিয়ামতের ময়দানে, আল্লাহ বলেন বান্দা, কোনো ব্যক্তির আমল ওই দিন কাজে আসবে না। এখন তুমি যদি তওবা করতে পারো, আজকের মাহফিল থেকে যদি তুমি এটা মেসেজ নিতে পারো, আজকে থেকে আর আমি কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন সুদ খাইব না। আল্লাহ পাক বলে বান্দা, খাস নিয়াতে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের তওবা মাফ করে দিব। আল্লাহ বলে বান্দা যদি কোনো মুসিবতে পড়ে, আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বলে বান্দা যদি কোনো মুসিবতে পড়ে, ও বান্দা যদি কোনো মুসিবতের মধ্যে তুমি পড়ো, নামাজে দাঁড়াইয়া যাও, কারণ নামাজে দাঁড়াইয়া গেলে বান্দা তোমার সকল অভাব অনটন আল্লাহ পুরা করবে। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা সম্মানজনক শব্দ ব্যবহার করেছেন, ইমানদার শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলতে পারতেন আইয়ুহান নাস, হে মানুষ সকল বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা তওবা করো। এবং কেমন তওবা? উত্তম তওবা করো। আসেন, তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কার থেকে ফিরে আসা? বান্দা যেন গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের উপরে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমার গুনাহ করবে কিন্তু সে সাথে সাথে তওবা করবে। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি হলাম রহমান, বান্দা গুনাহ করবেই, কিন্তু যদি বান্দা গুনাহটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি সেই গুনার উপর লজ্জিত হয়ে আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ বলেন ওই ব্যক্তি তো উত্তম। এই জন্য বান্দা তুমি গুনাহ করো, কিন্তু যদি বান্দা গুনাহ করার সাথে সাথে যদি তুমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাক এমন রহমান, এমন রহিম, তুমি গুনাহ করার সাথে সাথে তওবা করতে পারো, তোমার কান্নার পানি চোখের থেকে জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার ইতিহাস শুনেছেন, যদি কোনো বান্দা তওবা করেন, আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী আসলো, আসার পরে পয়গম্বরের দরবারে একজন সাহাবী আসলো, এর নবীর উম্মতের দল, যদি তুমি অন্তর থেকে তওবা করো, আর যদি তওবাটা তোমার অন্তর দ্বারা হয়, আল্লাহর নবীজির দরবারে একজন সাহাবী আসলো, সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আন। আপনারা ইতিহাস শুনেছেন, দাহিয়াতুল কলবি এমন একজন সাহাবী ছিল, আল্লাহর হাবিবের দরবারে যখন দাহিয়াতুল কলবি একদিন আসলো, পয়গম্বরের দরবারে আসার পরে পয়গম্বর বলে দাহিয়াতুল কলবি, নবীজির দরবারে আসার পর পয়গম্বর বলেন দাহিয়াতুল কলবি তুমি এত কেন চিন্তিত? দাহিয়াতুল কলবি বলে নবীজি আমি এমন বড় অপরাধ করেছি, আল্লাহ কি আমার অপরাধ ক্ষমা করবে কিনা? নবী বলে দাহিয়া তুমি কি অপরাধ করেছো? দাহিয়া তুমি ঘটনাটা খুলে বলো। দাহিয়াতুল কলবি বলে পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব,
আমার বিবির গর্ভে যখন একটা সন্তান ছিল, আমার যেতে হবে বহুদূরে, বহুদূর আমার ছিল সফর। আমি আমার বিবিকে বললাম, বিবি, আমার তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি জীবিত দাফন করে দিবা, আর যদি সে কন্যা সন্তান হয় তাহলে তুমি জীবিত দাফন করে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রেখে দিবা। এটা আমি তোমাকে নসিহত করে গেলাম। দাহিয়াতুল কলবি নসিহত করে বলে চলে গেলাম। যেতে হবে বহুদূর সফর, ব্যবসার উদ্দেশ্যে বহুদূর যেতে হবে রে ভাই। দাহিয়াতুল কলবি বলেন, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম, 5 থেকে 7 বছর পরে আসলাম বাড়িতে। আসার পরে দেখি আমার ঘরে কন্যা একটা সন্তান, ফুটফুটে সুন্দর একটা কন্যা। আমি আমার বিবিকে বললাম, বিবি, ওই যে মেয়েটা দেখতেছে ওই মেয়েটাকে? বিবি আমার বলে, প্রাণের স্বামী, এটা হলো আপনার কন্যা। দাহিয়াতুল কলবি বলে, বিবি রে, আমি নাকি তোমাকে নসিহত করে গেলাম, যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে তুমি জীবিত দাফন করে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি দুনিয়াতে বেঁচে রাখবা। দাহিয়াতুল কলবি বলে, হাই হাই, তুমি কি করলা? ওই ভাই, এই জামানাটা ছিল অন্ধকার জামানা, যেই জামানা মানুষ ছিল অন্ধকারে নিমজ্জিত। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, আমি যখন আমার বিবিকে বললাম, ওই মেয়েটা তুমি জীবিত দাফন করো নাই কেন? এখন আমি তখন বাহিরে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি। বন্ধু বান্ধব বলে, তোমার মেয়েকে জীবিত দাফন করে, না হলে আমাদের সাথে থাকতে দেওয়া হবে না। আমি বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মেয়ের কথা কেমনে বলি। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, না না না, যেভাবেই হোক আমার মেয়েটাকে দাফন করতে হবে রে ভাই। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক হলো আল্লাহ, সবাই হেদায়েত পাবেন। আর যুবক, অন্তর দ্বারা শুনে নাও। দাহিয়াতুল কলবে একদিন বিবিকে বলে, বিবি রে, মাই সুন্দর মেয়েটাকে আমাকে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে তার নানার বাড়িতে যাব। বিবিকে বলে, বিবি, মেয়েটারে সুন্দর করে সাজাইয়া দাও। এই কথা শোনার পর যখন তার স্বামী এই কথা বলল, ওই সাহাবীর স্ত্রী সুন্দর করে সাজাইয়া দিল মেয়েটাকে। মেয়েটাকে নিয়ে রওনা হয়ে গেল। দাহিয়াতুল কলবি রাস্তা দিয়ে চলতেছে। রাস্তার মাঝখানে ছিল একটা বড় জঙ্গল। জঙ্গলে যাওয়ার পর দাহিয়াতুল কলবি ওই জঙ্গলের কিনারায় একটা কোদাল আর একটা রশি রেখেছিল। যেই মাত্র হাতে কোদাল আর তার রশিটা নিল, মেয়েটা বলে, বাবা গো, নানার বাড়ির রাস্তা তো এইটা না রে বাবা, কারণ আমি বহুদিন নানার বাড়ি গিয়েছি, নানার বাড়ির রাস্তা তো এটা না। দাহিয়াতুল কলবি বলে, তুমি সেদিনকার মেয়ে কয়টা পথ চিনো? আমি অনেক পথ চিনি। মেয়েটা খান্না বড় বলে, বাবা, নানার বাড়ির রাস্তা তো ওইটা না, ওই দিক দিয়ে নানার বাড়ি যেতে হবে। ওই দাহিয়াতুল কলবি বলে, আমি মেয়েটাকে একটা ধমক দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা চুপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চুপ হওয়ার পরে আমি যখন একটা মরুভূমির মাঝখানে নিয়ে গেলাম, মাঝখানে যাওয়ার পর মেয়েটা বলে, বাবা, তুমি কেন গর্ত করতেছো? মেয়েটা বলে, বাবা, তুমি কেন গর্ত করতেছো এত কষ্টের মধ্যে? কি পরিমাণ উত্তপ্ত তাপ! ওই তাপের মধ্যে তুমি তো পারতে একটা সাথে করে একটা লোক নিয়ে আসতে। দেখবেন, মেয়ে মানুষের আদর সোহাগ বেশি থাকে, মেয়ে মানুষের মায়াও বেশি থাকে বাবার প্রতি। মেয়েটা যখন বাবার কাপড় দিয়ে বাবার কপালের যখন গামটা মুছলো, আর বলে, বাবা, তুমি কি কষ্ট করে গর্ত করতেছো? কোনো কাজে তো লাগবে না। মেয়েটা বলে, বাবা, তুমি কেন কষ্ট করে গর্ত করতেছ? তোমার এমন কি প্রয়োজন ছিল এখানে গর্ত করার মরুভূমির মধ্যে?
দাহিয়াতুল কলবি বলে তুমি কেন বুঝবা না? দাহিয়াতুল কলবি যখন গর্ত পড়া এক পর্যায়ে শেষ, মেয়েটা বলে বাবা তুমি গর্ত করে আসলে কেন? হঠাৎ করে দাহিনী পিছন দিক থেকে গিয়া তার মেয়ের হাতে পায়ে ধরে গর্তে ধাক্কা মেরে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মেয়েটা চিৎকার করে বলে বাবা তুমি এই কাজ কি করলা? আমাকে তুমি মায়ের কাছ থেকে এই কথা বলে নিয়ে আসছ যেন তুমি আমাকে নিয়ে নানার বাড়ি যাবা। বাবা তুমি আমাকে কেন গর্ত করতেছো? এই কথা বললাম, তুমি আমাকে ধমক দিলা। হে আমার বাবা, তুমি যে আমাকে গর্তের মধ্যে ফালাইছো, যদি মা জানে আমার মা সহ্য করতে পারবে না। ও পয়গম্বর, এই আনুতি মিনুতু কানার পরে আমি আমার মেয়েটাকে গর্তে ফালাইয়া দিই। যখন আমার মেয়ের উপর পাথর মারতে শুরু করলাম, রক্তটা চিৎকার মারে আমার চেহারায় পড়ে যায়। ওগো পয়গম্বর, আমার তো এখনো মায়া লাগে। মেয়েটা আমাকে বাবা বাবা বলে চিৎকার করে বলে আব্বা জান, আমাকে আপনি জান ভিক্ষা দেন, আমি কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না। ওগো আমার আব্বা জান, আমার মা সহ্য করতে পারবে না গো বাবা, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। সাহাবী যখন এই কথা শোনার পর আরো জোরে জোরে পাথর মারতে শুরু করলেন। এবার কন্যাটা বলে আব্বা জান, আমি হয়তো বহুদূর চলে যাব, কোনোদিন বাবার পরিচয় দিব না, আমাকে আপনি ছেড়ে দিন, কোনোদিন বাবার পরিচয় দিব না, আমার মা কিন্তু সহ্য করতে পারবে না। এবার সাহাবী বলে পয়গম্বর, এত মারার পরে যখন আমি বাড়িতে আসলাম, আমার কানে কানে জানা কেন আওয়াজ দেয়, আর জানা বলতেছে বাবা তুমি আমাকে জীবনের জন্য মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও, কোনোদিন আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না। ওগো পয়গম্বর, ওই অপরাধ যে আমি করেছি আল্লাহ কি আমার তওবা মাফ করবে কিনা? নবীজি বলে সাহাবায়ে কেরাম শুনছনি, দাহিয়াতুল কলবি এমন বাবাও কে হতে পারে যেই বাবা মেয়ে কন্যা সন্তান জীবিত দাপন করেছে। ওই সাহাবী তোমরা শুনো, তোমরা সাক্ষী থাকো। ওই ঘটনা শোনার পরে আল্লাহর হাবিব চেহারা মুবারক থেকে চোখ দিয়ে পানি ঝরঝর করতেছে আর বলতেছে দাহিয়াতুল কলবি, তুমি এমন বড় অপরাধ করেছ, যদি তুমি তওবা করতে পারো, আল্লাহর খাস নিয়তে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ওগো দাহিয়াতুল কলবি তুমি কালিমা পড়ে তওবা গ্রহণ করো। দাহিয়াতুল কলবি যখন সঙ্গে সঙ্গে তাওহীদের কালিমা স্বীকার করলেন, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, দাহিয়াতুল কলবির তওবা এমন গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহর হাবিবের কাছে যখন যে সময় কোনো জিবরাইল আসতেন, অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির সুরতে আসতেন। এর নবীর উম্মতের দল, তাহলে কি বুঝলেন? যদি তুমি খাস নিয়াতে তওবা করতে পারো রে ভাই, তাহলে আল্লাহ পাক বলেন বান্দা তোমার তওবা আমি গ্রহণ করলাম। দাহিয়াতুল কলবি এমন একজন সাহাবী হয়েছেন, আল্লাহর হাবিব বলেন যখন কোনো জিবরাইল যখন আসতো অধিকাংশ দাহিয়াতুল কলবির সূরত ধারণ করত। কেন জানুনি রে ভাই? দাহিয়াতুল কলবি এমন একজন সাহাবী হইলেন, দাহিয়াতুল কলবি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা হইলেন। অধিকাংশ সময় জিবরাইল নিজেই বর্ণনা করেন, আমি যখন অধিকাংশ সময় আসতাম দাহিয়াতুল কলবির সূরতে আসতাম। কেন? আল্লাহ পাক বলে পয়গম্বর আপনি জানাইয়া দিন, আপনার দাহিয়াতুল কলবি এত একজন প্রসিদ্ধ সাহাবী হলো, এত একজন দামি সাহাবী হলো, অধিকাংশ যখন জমিনে জিবরাইল আসতো পয়গম্বরের কাছে, অধিকাংশ সময় জিবরাইল ধারণ করত দাহিয়াতুল কলবির আকৃতি। এর নবীর উম্মতের দল, তাহলে কি বুঝলা রে ভাই? আল্লাহ বলে বান্দা আমার রহমত থেকে রইনাশ হয় না, কারণ আমি হলাম দুনিয়াতে রহমান। তুমি যেই পরিমাণ গুনাহ নিয়ে আসো না কেন, যদি আমি আল্লাহর কাছে একবার তওবা করতে পারো, আর যদি খাস নিয়তে তওবা করো রে ভাই,
আল্লাহ বলে বান্দা তুমি তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি না। এই জন্য ভাই আপনার আমার জিন্দগির হায়াত কয়দিনের রে ভাই, সময় থাকতে সময়ের মূল্য দাও। আল্লাহর হাবিব দাহিয়াতুল কলবি এমন দামি সাহাবী হইছে রে ভাই। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি কিসের হিংসার, কিসের বিদ্বেষী করো, কিসের তুমি টাকার অহংকারী করো রে ভাই? ওই দুনিয়া কয়দিনের জিন্দিগি রে ভাই, সময় থাকতে সম্বলের অবলম্বন করো। যদি না করতে পারো রে ভাই, আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। এমন একটা দিন আসবে, ওই দিন তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলে এমন একটা দিন আসবে কিয়ামতের ময়দানে, আল্লাহ বলেন বান্দা কোনো ব্যক্তির আমল ওই দিন কাজে আসবে না। এখন তুমি যদি তওবা করতে পারো, আজকের মাহফিল থেকে যদি তুমি এটা মেসেজ নিতে পারো, আজকে থেকে আর আমি কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন সুদ খাইব না। আল্লাহ পাক বলে বান্দা খাস নিয়াতে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের তওবা মাফ করে দিব। আল্লাহ বলে বান্দা যদি কোনো মুসিবতে পড়ে, আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বলে বান্দা দুনিয়াত যদি কোনো মুসিবতে পড়ে, ও বান্দা যদি কোনো মুসিবতের মধ্যে তুমি পড়ো, নামাজে দাঁড়াইয়া যাও, কারণ নামাজে দাঁড়াইয়া গেলে বান্দা তোমার সকল অভাব অনটন আল্লাহ পুরা করবে।